আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আর এখন হচ্ছে আমি কিছু নাস্তা নিয়েছি, আর ছেলেমেয়েরা হচ্ছে নাস্তা খেয়ে স্কুলে চলে গেছে। তো এখন আমি সকালবেলা নাস্তাটা খাবো। আর সকালবেলা নাস্তাগুলোর মধ্যে হচ্ছে মিষ্টি দিয়ে পাউরুটি খাবো, আর এই মিষ্টি পাউরুটি হচ্ছে আজকে সকালবেলার খাবার। তো এই তো বিসমিল্লাহ। সকালবেলা নাস্তা খাওয়ার পর সংসারে আরও বেশ কিছু কাজকর্ম করে এখন দুপুরবেলার রান্নার প্রিপারেশন নিয়ে চলে আসলাম। আর এই তো আমি ফ্রিজটা খুলে ফেলেছি। তো আমি দেখছি যে কোথায় আছে মাছ, কোন জায়গায় আমি যে মাছটা নেব সেটা কোন জায়গায় আছে। তো আমি দেখতেছি, তো আমি তেলাপিয়া মাছটাই খুঁজতেছি যে তেলাপিয়া মাছটা কোথায় আছে। আর অনেক দিন ধরে তেলাপিয়া মাছ খাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে তেলাপিয়া মাছ রান্না করব। তো সেজন্য কিন্তু তেলাপিয়া মাছটা আমি নেওয়ার জন্য এসেছি, আর তেলাপিয়া মাছটা নিচ্ছি এখন। তো এখানে হচ্ছে দুইটা মাছ আছে, তো আমি একটা মাছ নিব, আর একটা মাছই কিন্তু আমাদের হয়ে যাবে। তো দুইটা মাছ থেকে একটা মাছই নিয়েছি, আর একটা মাছ রেখে দিলাম। আর এখন চলে যাব রান্নাঘরে। আর সারাদিনে আমি অনেক অনেক কাজ করে থাকি, এ কাজ ও কাজ, আর রান্না করাটা যেন আমার কাছে একটা ঝামেলা মনে হয়। তো কি করব, রান্না তো করতেই হবে, করবই। এখন হচ্ছে যে মাছটা আমি এখানে ভিজিয়ে দিচ্ছি বরফটা ছাড়ানোর জন্য। মাছটা ভিজানো হয়ে গেছে। হচ্ছে যে আমি আজকে পোলাও রান্না করেছি। তো পোলাওটা আজকে সবসময় তো দেখেন আমি বেশি বেশি করে রান্না করি, একদম হাঁড়ি ভরে ভরে। তো আজকে হচ্ছে কড়াইতে রান্না করেছি। তো আমাদের যতটা লাগবে ঠিক ততটাই অল্প পরিমাণেরই রান্না করছি। আজকে হচ্ছে পোলাও দিয়ে খাওয়ার জন্য রান্না করব, মাছ ভুনা করব। এই তো মাছ। আর আমি কিন্তু আজকে কোনো রকমের মাংস রান্না করব না, যেমন গরু মাংস, মুরগির মাংস, খাসির মাংস আছে, এগুলো রান্না করব না। আমি হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা করব। আর হচ্ছে কাবাব ভাজতে পারি, ফ্রিজে কাবাব প্রয়োজন করা আছে, কিছুদিন আগে বানাইছিলাম। তো সেগুলা আছে। আর হয়তো বা একটু আলু ভর্তা করে নিতে পারি। তো এগুলোই আজকের খাবার হবে। তো আমি এগুলা করা শেষে অবশ্যই আবার দেখতে পাবেন। তো এই যে মাছগুলো আমি কেটে একদম মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজও কিছু পরিমাণে কেটেছি। তো হালকা পেঁয়াজ দিয়ে হচ্ছে মাছগুলো ভুনা করা হবে। আর এখানে হচ্ছে তেল দিয়েছি কড়াইতে মাছ ভাজার জন্য। তো এখন আমি রান্নাটা শেষ করতেছি। আর এখানে হচ্ছে আমি এখন মাছ ভাজার আগে হচ্ছে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। ফ্রিজ থেকে বের করেছি, তো বরফ ছিল, এর জন্য আর কি তেলটা একটু ছিটে গেছে। এই যে আমার কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। তো একদম সুন্দর মতোই ভাজা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। লাল করে ভেজে নিলাম, লাল করে ভেজে নিলাম। তো আমি এই তেলের ভিতরেই কিন্তু আমি মাছ ভেজে ফেলবো। এই যে মাছগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। তো এই যে এখানে কিন্তু আমার মাছ ভুনাটা হয়ে গেছে। আর এই যে দেখালাম তো কাবাব ভেজেছি,
আর এখানে হচ্ছে আছে শুটকি দিয়ে কলমি শাক রান্না করছি, আর হচ্ছে যে পোলাও। তো এগুলোই হচ্ছে আজকের খাবার। তো বলছিলাম তো আলু ভর্তা করবো, তো আলুর ভর্তা আর করি নাই, কারণ সময়টা হচ্ছে না, সময় চলে যাচ্ছে। তো এগুলো দিয়ে আজকে খাবার খেয়ে নেব। দুপুরের খাবার আমি বেশ কিছুক্ষণ আগেই খেয়েছি। তো এখন সময় হচ্ছে 4:30 বাজে। তো এখন হচ্ছে আমি একটু মার্কেটে যাচ্ছি। তো আমার বোনরা হচ্ছে ফোন দিছে, চাচাতো বোন আর আমার বোন। তো আমি এখন হচ্ছে মার্কেটে যাব, আর আমার কিছু কাজও ছিল। তো সেই কাজের জন্য আমি এমনিতেও বের হইতাম। তো আমি বের হওয়ার আগেই হচ্ছে তারা ফোন দিয়েছে, তো সেজন্য কিন্তু আমি বের হয়ে গেছি। তো এই তো মার্কেটের ভিতরে আমি ঢুকে গেলাম। তো ঢুকে গেছি বলতে আমি একা নয়, সবাই আছে, আমার দুই বোন যে আছে তারাও আছে। তো এখন মার্কেটের মধ্যে হচ্ছে কারেন্ট চলে গেছে, তো সেজন্য একটু অন্ধকার হচ্ছে। আর এটা হচ্ছে বাহিরের দৃশ্যটা। তো এই তো এর ভিতরে কারেন্ট চলে এসেছে। তো কারেন্ট চলে আসার পর হচ্ছে সবকিছু আলোকিত হয়ে গেল আবার। আর অন্ধকারে তো একদম ভালো লাগছিল না। তো এখন আলো এসেছে, মানে কারেন্ট চলে এসেছে, তো এখন তো একটু ভালো লাগছে। আর এখন হচ্ছে আমরা বোরকা দেখতেছি। তো আমার দুই বোন নাকি বোরকা নিবে, আমি কিন্তু নিজের জন্য কোনো কিছুই নেব না, আমি জাস্ট ওদের জন্য মানে মার্কেটে এসেছি। তো আমার অন্য কাজের জন্য এসেছিলাম, সেই কাজটা জানি না আজ হবে কি হবে না, হয়তো বা হবে না। তাদের পিছনেই আমার সময় লেট হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু মার্কেটের ভিতরে ঢুকে কিন্তু আরো বেশ অনেকগুলা দোকানে গিয়েছি। তো গিয়ে এখন দেখে শুনে আবার এই দোকানটাতে ঢুকেছিলাম। তো তখন তো অন্ধকার ছিল, তো এখন আবার দেখছি আরো ভালো করে। তো দেখে শুনে, আর এই বোরকাটা নাকি ওর ভালো লেগেছে। তো তার কিন্তু প্রিন্টের বোরকা আরো আছে, তো আরো বিভিন্ন কোয়ালিটির বোরকা আছে। তবুও ভাবতেছে যে আজকে আরেকটি বোরকা নিয়ে যাবে। তো এই বোরকাটা ওর পছন্দ হয়েছে, আর এটা হচ্ছে আমার বোনের। তো সে বলতেছে যে এটা আমার কাছে ভালো লাগতেছে, তো এই বোরকাটাই আমি নেব। তো এটাই হচ্ছে নেওয়া। আর মার্কেটটি হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, মোটামুটি কাছেই, মাত্র 10 টাকা ভাড়া লাগে আমি আমাদের বাড়ি থেকে আসতে। তো ওদের বাড়ি থেকেও আসতে 10 টাকাই ভাড়া লাগে। তো মার্কেটটা হচ্ছে আমাদের দুইজনের বাড়ির মাঝামাঝি একটা জায়গায়। তো এখানে এসে পড়েছি আমরা মার্কেটের ভিতরে। তো এই বোরকাটা নেওয়া হয়ে গেছে আমাদের। তো এখন হচ্ছে আমার চাচাতো বোনও কিন্তু আরেকটি বোরকা নিয়েছে। তো সেই বোরকাটা আসলে ভিডিও করা হয় নাই, ভুলে গেছিলাম। তো সব আসলে ভিডিও করা হয় না। আর এখানে আমরা হিজাব দেখতেছি, আর মার্কেটটি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছি। আর আমরা যে বোরকা কিনেছি, তো সেই বোরকা যে মার্কেটের থেকে কিনেছি, এটা কিন্তু সেই মার্কেট না, আসলে সেটা হচ্ছে এটার পার্শ্ববর্তী আরেকটা মার্কেট। তো সেখানে হচ্ছে এসেছি, আর এখানে কিন্তু বোরকা হিজাব কেনা হয়ে গেছে। এখন হচ্ছে কসমেটিকের দোকানে এসেছি, কসমেটিক্স দেখতেছে। তো কি কি কিনবে নেবে। তো আর আমার তো লেট হয়ে গেছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো আমি বাড়িতে আসার জন্য ওদেরকে বারবার বলছি যে আমি চলে যাই, আমার বাড়িতে ছেলেমেয়েরা আছে, একা আছে। তো তারা বলতেছে যে থাকেন, আর একটু থাকেন। তো এইভাবে করতে করতে কিন্তু একটু লেট হয়ে গেছে। তো এখানেও কিন্তু বেশ কিছু কসমেটিক্স কেনা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি গাড়িতে আছি। তো আমি কিন্তু আমাদের বাড়িতে চলে আসতেছি, আমাদের বাড়ি বলতে আমার শ্বশুর বাড়িতে। তো আমার ছেলে মেয়েদের জন্য আমার মনটা অনেক ছটফট করতেছে, যেহেতু সন্ধ্যা রাত হয়ে গেছে। তো তারা একা একা বাড়িতে কি করতেছে না করতেছে এগুলা ভেবে আমি পাই না। আর তারা কিন্তু আবার পরে জুতাও কিনেছে। তো বোরকা, হিজাব, জুতা, কসমেটিক্স এগুলা কিন্তু তারা কিনেছে। তো তারা হচ্ছে বাড়িতে চলে যাচ্ছে, আর আমি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। আর আমি আমার যে কাজের জন্য বের হয়েছি, আমার কাজ কিন্তু কোনোটাই হয় নাই। তো আমি কিন্তু শুধু শুধু ওদের পিছনে ফাও ফাও আমার সময়টা নষ্ট করলাম, একদম ফাও সময়টা, আমার কোনো লাভ হয় নাই। আমার কাজ যদি আমি করে আসতে পারতাম তাহলে হয়তো বা হইতো। তো আমি কিন্তু আরো বেশ কিছুক্ষণ আগে এসেছি। তো আমি কিন্তু আমার ছেলে মেয়ের জন্য কলা আর বাদাম এনেছি। তো এখানে হচ্ছে কাঁচা বাদাম এনেছি, আর কলাগুলো তারা খেয়েছে, আসলে ভিডিও করতে ভুলে গেছিলাম।
তো আসার পর হচ্ছে আমার মেয়ে বলতেছে যে আম্মু এখন বাদাম ভেজে দাও, আর আমার কাছে কিন্তু ভালো লাগতেছে না। আসলে কোথাও গেলে শরীর কেমন যেন লাগে, একদম অস্থির লাগে, আর হাত পা যেন একদম ছেড়ে দেয়, মনে হয় না যে কোনো কিছু করি। তো কি করার, মেয়ে বলতেছে, ছেলেও বলতেছে আম্মু ভাজো না। তো এখন আমি চুলার কাছে এসেছি, তো এখন হচ্ছে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। আর বাদামগুলো ভাজা প্রায় শেষের দিকে, তার কিছুক্ষণ ভেজে হচ্ছে নামিয়ে ফেলবো। আর বাদাম হচ্ছে বেশি ভাজলে ভিতর দিক থেকে একদম পুড়ে যায়, তো দেখা যায় যে উপর দিয়ে একটু সাদা সাদা থাকতেই কিন্তু নামিয়ে ফেলতে হয় ভিতর দিয়ে, তাহলে সুন্দর হয়, আর নয়তো পুড়ে যায়। তো এখন কিন্তু এই যে বাদামগুলো আমরা খাচ্ছি, বাদাম নিয়ে এসেছি, দেখলেন তো, ভেজে নিলাম বাদামগুলো। বাদাম কিন্তু আমার অনেক পছন্দ, আমি বাদাম খাই। তো আপনারা দেখে নিলেন তো আমি আজ কি কি করলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।